নমস্কার। আজ আমরা কথা বলবো এম স্কট পেকের খুব বিখ্যাত একটা বই দ্য রোড লেস ট্রাভেলড নিয়ে। মানে বিভিন্ন সারসংক্ষেপ, ভিডিও, লেখা এইসব ঘেঁটে এর মূল আইডিয়াগুলো বোঝার চেষ্টা করব আমরা। হ্যাঁ, পেকের ভাবনাগুলো বিশেষ করে জীবন, কষ্ট, ভালোবাসা, ডিসিপ্লিন এইসব নিয়ে। আর শুরুতেই তো ওই বিখ্যাত লাইনটা, তাই না? লাইফ ইজ ডিফিকাল্ট, জীবন কঠিন। একদম, শুনতে হয়তো একটু অন্যরকম লাগে, কিন্তু পেক বলছেন এই সত্যিটা মেনে নিলেই নাকি আসল যাত্রা শুরু হয়, আধ্যাত্মিক বা পার্সোনাল গ্রোথের পথে প্রথম ধাপ আর কি। ঠিক, কারণ এটা এড়িয়ে গেলে সমস্যাগুলোকে অস্বীকার করলে আমরা আসলে একটা ভ্রম বা ইলুশনের মধ্যে থাকি। আর তাতে কষ্টটা আসলে কমে না, বরং বাড়ে। পেক বলছেন জীবনের সমস্যাগুলো থাকবেই, এটা মেনে নিলে সেগুলোর বোঝাটা হালকা লাগে। পালিয়ে বেড়ানো তো নিজের বৃদ্ধিটাকেই আটকে দেওয়া। বৃদ্ধি আটকে দেওয়া। আর এই বৃদ্ধিটা কিভাবে আসবে? পেক বলছেন সত্যের মুখোমুখি হতে হবে, তাই তো? হ্যাঁ, সত্যের প্রতি কমিটেড থাকা, শুধু বাইরের জগতের সত্যি নয়, নিজের ভেতরের ধারণা, বিশ্বাস সেগুলোকে চ্যালেঞ্জ করা। দরকার হলে নিজের পুরনো ভাবনাচিন্তা ওয়ার্ল্ড ভিউ বদলাতেও রেডি থাকা। নিজের ম্যাপটাকে আপডেট করা আর কি। পুরনো ম্যাপ নিয়ে চললে তো নতুন জায়গায় পৌঁছানো মুশকিল। ঠিক তাই, পুরনো ভুল ধারণা আঁকড়ে ধরে রাখলে তো হবে না। বেশ, তাহলে এই যে কঠিন জীবন, এই পথে চলার জন্য পেক কিসের ওপর জোর দিচ্ছেন? শৃঙ্খলা বা ডিসিপ্লিনের কথা আসছে তো? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। পেক বলছেন ডিসিপ্লিন হচ্ছে মানসিক আর আধ্যাত্মিক সুস্থতার ভিত, সমস্যা সমাধানের প্রধান টুল বলতে পারেন। আচ্ছা, আর এর কয়েকটা ভাগ বা স্তম্ভের কথাও তো বলেছেন উনি। 4টে মূল স্তম্ভের কথা বলেছেন। এক হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত পরিতৃপ্তি। এখনকার আরাম বা আনন্দকে একটু সরিয়ে রেখে ভবিষ্যতের ভালোর জন্য কষ্ট করা। একদম, কঠিন কাজটা আগে সেরে ফেলা, যাতে পরের পুরস্কারটা ভালো করে উপভোগ করা যায়, পরীক্ষার আগের পড়ার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর দ্বিতীয়টা? দায়িত্ববোধ। হ্যাঁ, রেসপন্সিবিলিটি। এখানেও একটা ব্যালেন্সের কথা আছে। একদিকে যেমন নিজের ভুল বা ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেওয়া, দায়িত্ব এড়িয়ে যাওয়া, যেটাকে পেক বলছেন ক্যারেক্টার ডিসঅর্ডার। আবার অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব ঘাড়ে নেওয়া, সবকিছুর জন্য নিজেকে দায়ী ভাবা। ঠিক, সেটা হলো নিউরোসিস। পেক বলছেন এই দুটোর মধ্যে একটা স্বাস্থ্যকর জায়গা খুঁজে নিতে হবে। নিজের ক্ষমতার সীমা বুঝতে হবে আর সেই অনুযায়ী দায়িত্ব নিতে হবে। আচ্ছা, তারপর আসছে সত্যের প্রতি নিষ্ঠা, যেটা আমরা আগে একটু আলোচনা করলাম। আর চতুর্থটা হলো ব্যালেন্সিং বা ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ, জীবনের বিভিন্ন দিকের মধ্যে ভারসাম্য, কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে রাখা, নিজের আবেগ বা চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। বেশ ইন্টারেস্টিং। এবার একটু ভালোবাসার দিকে যাই। পেকের ভালোবাসার ধারণাটা কিন্তু বেশ প্রচলিত ধারণার থেকে একটু আলাদা, তাই না? হ্যাঁ, খুবই আলাদা। আমরা সাধারণত ভালোবাসা বলতে যে রোম্যান্টিক ফিলিংস বা প্রেমে পড়ার উত্তেজনা বুঝি। পেক বলছেন ওটা ভালোবাসা নয়, ওটা হলো ক্যাথেক্সিস, একটা তীব্র আকর্ষণ। তাহলে আসল ভালোবাসাটা কি? আসল ভালোবাসা পেকের মতে একটা অনুভূতি নয়, বরং একটা কাজ, একটা অ্যাকশন, একটা সচেতন সিদ্ধান্ত, অন্যের আত্মিক বা স্পিরিচুয়াল গ্রোথের জন্য নিজেকে ডেডিকেট করার একটা ইচ্ছা বা কমিটমেন্ট। বাহ, তার এর জন্য চেষ্টা লাগে, ধৈর্য লাগে, এটা এমনি এমনি হয়ে যায় না। একদমই না, এর জন্য এফোর্ট দিতে হয়, মনোযোগ দিতে হয়। এটা কোনো সহজ বা হঠাৎ পাওয়া জিনিস নয়। ভালোবাসা হলো নিজের গণ্ডি পেরিয়ে অন্যের বিকাশে সাহায্য করা, কোনো কিছুর বিনিময়ে নয়। এটা তো বেশ গভীর ভাবনা। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে অন্যের ভালো চাওয়া। হ্যাঁ, এবং এই প্রক্রিয়ায় নিজেরও আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে। এটা একটা, বলতে পারেন, মিউচুয়াল গ্রোথের জার্নি। আচ্ছা, পেক আরেকটা খুব জরুরি কথা বলেছেন। আমাদের প্রত্যেকেরই নাকি একটা নিজস্ব ধর্ম বা ওয়ার্ল্ড ভিউ থাকে, যেটা হয়তো আমরা নিজেরাও ঠিক জানি না। ঠিক, একটা বিশ্ব দেখার ভঙ্গি বা জীবনের ম্যাপ, যেটা মূলত আমাদের ছোটবেলার অভিজ্ঞতা দিয়ে তৈরি হয়। আর আমরা অনেক সময় সেই পুরনো ম্যাপ নিয়ে বড়বেলাটা কাটিয়ে দিই। আর তাতে সমস্যা হয়, কারণ বাইরের বাস্তবতার সাথে ভেতরের ম্যাপটা মেলে না। একদম, তাই পেক বলছেন নিয়মিত নিজেরই ভেতরের ম্যাপটাকে পরীক্ষা করা দরকার।
দেখতে হবে এটা এখনকার বাস্তবতার সাথে মিলছে কিনা, আর দরকার হলে এটাকে সংশোধন করতে হবে, বদলাতে হবে। এই প্রসঙ্গে কি বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মেলানোর বিষয়টা আসছে? পেক কি মনে করতেন এ দুটো একসাথে চলতে পারে? হ্যাঁ, উনি মনে করতেন এরা পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। বিজ্ঞান আমাদের শেখায় প্রশ্ন করতে, সন্দেহ করতে, পরীক্ষা করতে, আর আধ্যাত্মিকতা বা ফিলসফি জীবনের গভীর অর্থ খুঁজতে সাহায্য করে। তার মানে একটা খোলা মন নিয়ে দুটোকেই গ্রহণ করা, বৈজ্ঞানিক যুক্তিবোধ আর স্পিরিচুয়াল অনুসন্ধান একসাথে। ঠিক, অন্ধ বিশ্বাসও নয়, আবার সবকিছু উড়িয়ে দেওয়াও নয়। একটা জিজ্ঞাসু মন নিয়ে পথ চলা, দুটোকেই ব্যবহার করে জীবনের বৃহত্তর চিত্রটা বোঝার চেষ্টা করা। আর একদম শেষে উনি গ্রেস বা অনুগ্রহের কথাও একটু বলেছেন, তাই না? হ্যাঁ, খুব সংক্ষেপে। এটাকে উনি একটা রহস্যময় শক্তি হিসেবে দেখেছেন, যা আমাদের জীবনে ভালো কিছু ঘটায়, সাহায্য করে, যা হয়তো সবসময় লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না। অপ্রত্যাশিত সৌভাগ্য বা সাহায্য, যা আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? জীবনের চ্যালেঞ্জগুলো আসলে হ্যাঁ, সেগুলো থেকে পালিয়ে না গিয়ে সেগুলোকে ফেস করা। হ্যাঁ, এবং এই ফেস করার জন্য দরকার শৃঙ্খলা, দায়িত্ববোধ, সত্যের প্রতি নিষ্ঠা আর ভালোবাসা, অন্যের প্রতি এবং নিজের প্রতিও। এইগুলোই আমাদের ব্যক্তিগত আর আধ্যাত্মিক বিকাশের পথে এগিয়ে নিয়ে যায়। এটাই তাহলে পেকের দ্য রোড লেস ট্রাভেলের মূল বার্তা। জীবন কঠিন, কিন্তু সেই কঠিন পথেই শৃঙ্খলা আর ভালোবাসা দিয়ে হাঁটলে তবেই সার্থকতা। একদম। আর এখানেই হয়তো আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার জন্য। আমরা যে যার মতো করে ছোটবেলায় জীবন, কষ্ট বা ভালোবাসা নিয়ে একটা ধারণা বা মানচিত্র তৈরি করেছিলাম, সেটাকে এখন নতুন করে দেখলে কি কোনো নতুন দিক খুলে যেতে পারে, যা হয়তো এই বই বা আলোচনাগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু আমাদের নিজেদের আবিষ্কার করতে হবে। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।